যদি কাগজ হতো তাহলে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম, কিন্তু কষ্ট করে হলো আগুন যে আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে। সম্পর্ক সবাই তৈরি করতে পারলেও টিকিয়ে রাখার ক্ষমতা সবাই রাখতে পারে না। আজকাল কষ্ট হলেও আর কান্না করি না, দীর্ঘ নিঃশ্বাস শ্বাস ফেলে অপেক্ষা করি একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। মনটা যদি সৎ হয়, শেষটা তোমার শুরু থেকে হলেও শুরুটা তোমার অনেক ভালো হবে। আর যদি কুৎসিত হয়, তাহলে শুরুটা হাজার থেকে হলেও শেষটা কুৎসিত হবে। টাকার অভাবে ভালোবাসা মারা যায়, কিন্তু টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। মানুষ প্রার্থনা করার সময় ভাবে সৃষ্টিকর্তা সবকিছু দেখছে, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায়। ভালো কাজ করার সময় সবাই ভাবে সৃষ্টিকর্তা সব দেখছে, কিন্তু খারাপ কাজ করার সময় মানুষ সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে সৃষ্টিকর্তা সব দেখছে, কিন্তু চুরি করার সময় মানুষ ভুলে যায়। লাইফে যত বেশি হার্ড হবে, তুমি তত বেশি স্ট্রং হবে। আর তুমি যত বেশি স্ট্রং হবে, লাইফটাকে তোমার অতটা ইজি মনে হবে। জীবনে অনেকেই আসবে যারা তোমার শারীরিক গঠন নিয়ে কথা বলতে দ্বিতীয়বার ভাববে না, এমনকি ছেড়ে যেতেও না। কিন্তু যে মানুষটা আপনাকে ভালোবাসবে, আপনি মোটা চিকন কালো ফর্সা লম্বা বেটে যেমনটাই হোক না কেন, তার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটাই হচ্ছেন আপনি। এই পৃথিবীতে তোমার খোঁজ কেউ ততক্ষণই নেবে না যতক্ষণ না পর্যন্ত তার তোমার প্রয়োজন হয়। ভালোবাসা বোঝানোর জন্য কত খরচ করার কোনো প্রয়োজন নেই। যে বোঝার, সে চোখ দেখেই বুঝবে, মুখের ভাষা দেখেই বুঝবে। তার জন্য জীবন দেওয়ার কোনোই দরকার নেই। অ্যাটিটিউড আর ইগনোর করে মানুষকে স্মার্ট টেস্টটা দেখানোটা অনেক বড় কিছু নয়, বরং সবার সাথে মিশতে পারা, ভালো করে সবার সাথে দুই চারটা কথা বলাটাই স্মার্টনেস। যার কাছে সম্পর্কের গুরুত্বটা বেশি, সে কখনো তোমার সাথে রাগ করে থাকতে পারবে না। এই পৃথিবীটা বড় অদ্ভুত। যার টাকা আছে তার মন নেই, যার মন আছে তার টাকা নেই। জ্ঞানের কোনো সীমা নেই, আর জানার কোনো শেষ নেই। তাই পড়াশোনা কখনো বন্ধ করো না। এটি এমন একটি ইনভেস্টমেন্ট যা তোমাকে সারা জীবন ব্যাক করতেই থাকবে, বেনিফিট দিতেই থাকবে, সাকসেস আনতেই থাকবে। রূপ দেখিয়ে আর যাই হোক সম্মান পাওয়া যায় না, টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা কেনা যায় না। টাকা মাটিতে পড়ে থাকলেও তার সম্মান আছে, কিন্তু সেখানে মানুষ পড়ে থাকলে তার কোনো সম্মান নেই। মেয়েদের কষ্ট বোঝা এত সহজ নয়। তাদের সেই বাড়িতে জায়গা হয় না যে বাড়িতে তারা জন্মায়। জীবন অনেকটা বইয়ের পাতার মতো। পৃথিবীর প্রতিটি পাতায় কিছু না কিছু লেখা আছে। খুশিও হতে পারে, আবার বেদনাও হতে পারে। কিন্তু তুমি যদি পাতা পরিবর্তন করতে নাই পারো, তাহলে জানতে পারবে না পরের পাতায় কি লেখা আছে। তাই এগিয়ে যাও। সময়, বন্ধুত্ব আর সম্পর্ক, এই তিনটি জিনিস আমরা সবাই বিনামূল্যে পাই। কিন্তু এই জিনিসের আসল মূল্য আমরা বুঝতে পারি না, তা বোঝা যায় না। ভালোদের মাঝে ভালো হয়ে থাকা খুবই সহজ, কিন্তু খারাপদের মাঝে ভালো হয়ে থাকা সবচাইতে কঠিন। ভালোবাসার ভিতরে ঝগড়া হতেই পারে, কিন্তু তার সমাধানও ভালোবাসা দিয়েই হয়। ওরা তাদের বিনামূল্যে তোমাকে সবকিছুই দেবে,
কিন্তু অবহেলা পাওয়া মানুষটাই তার মনে হাজারো শিক্ষাজনক প্রশ্ন জন্ম দেয়। মনে আঘাত মানুষকে খুব বেশি কষ্ট দেয়। কেন তার কোনো ওষুধ থাকে না। প্রতিটা হাসির পিছনে একটা রহস্য থাকে, হয়তো ভালোবাসার, নয়তো ঘৃণার। ভালোবাসার মানুষ তো সেই যে শাসন করবে, চোখে পানি আসার আগেই ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে। বন্ধু তো তাকেই বলে যে ভালো কাজে উৎসাহ দেয়, খারাপ কাজে বাধা দেয়, সবসময় সৎ পরামর্শ দেয়, আর বিপদে তাকে সবসময় পাশে পাওয়া যায়। তোমাকে সেদিন থেকেই সবকিছু বলা ছেড়ে দিয়েছি। তোমার কাছে আমার কথাগুলোর কোনো মূল্য নেই, তোমার কোনো দোষ নেই। আমি একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছিলাম তোমাকে নিয়ে। জ্ঞানী ব্যক্তি নিজে নত হয়ে অপরের চোখে বড় হয়, আর অহংকারী ব্যক্তি অপরকে ছোট করে নিজে বড় হয়। ভরা কলসি যেমন বাজে না, তেমনি তুমি সত্য বলছো, চিল্লিয়ে প্রকাশ করতে হবে না। সময় একদিন সঠিক জবাব দিয়ে দিবে। এই পৃথিবীতে উচ্চতম শব্দ হলো নীরবতা, কারণ নীরবতা বোঝার ক্ষমতা সবার থাকে না। কখনো তাকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না। মনে রাখবেন, সময়ের চাকা কিন্তু অবরত ঘুরেই চলেছে। যদি বুঝতে পারো তোমার উপস্থিতি তার বিরক্তির কারণ, তাহলে সেখান থেকে সরে যাওয়াটাই শ্রেয়। অন্যের কথা শুনে তাকে দোষ দেওয়ার আগে তার কথাগুলো একবার শোনা উচিত, আর অন্যের কথা শুনে তাকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা একবার জানা উচিত। কারণ না জেনে কিছু সিদ্ধান্ত নিলে জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নয়, 1000 বার ভাবুন। আপনার একটি ভুল সিদ্ধান্ত নেওয়ায় অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। একটা আঘাতেই ভেঙে পড়ো না, কারণ আঘাত পেতে পেতেই একদিন পোড়ামাটির মতো শক্ত হয়ে যাবে। সম্মান দাও, কিন্তু এতটাই দিও না যেখানে তোমার সম্মান চলে যায়। যেটা তোমার সেটা তোমারই হবে, হয়তো দেরিতে আসবে। যদি সত্যতার বীজ তুমি রোপণ করো, আসল কি নকল সব বেরিয়ে আসবে। শুধু একটু সময় আর অপেক্ষাটুকুই যথেষ্ট। স্রোতের বিপরীতে হেঁটে দেখুন কতজন পাশে থাকে। স্রোতের দিকে তো কচুরি পানাও ভাসে। সবসময় অভিশাপ দেওয়ার প্রয়োজন পড়ে না। বুকে চাপানো কষ্টগুলো যখন পরিসীমা পর্যন্ত পৌঁছিয়ে যায়, তখন তো এমনিতেই অভিশাপে পরিণত হয়। একটা কথা মনে রাখো, তোমার মাকে কখনো অসম্মান করো না। তোমার মা যেই দুনিয়াতে যতটাই কম পড়াশোনা করুক না কেন, তারপর মায়ের শিক্ষা এই পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষা। জীবন তোমাকে কথা দেয়নি যে তুমি যা চাইবে তোমাকে তাই দেবে। যা আছে, যতটুকু আছে তা নিয়ে খুশি থাকো, কারণ তোমার যা আছে তা হয়তো অনেকেরই নাই রে। 2 ধরনের মানুষকে কখনো ভুলবেন না, যে আপনার বিপদের সময় আপনার পাশে ছিল, আর যে আপনার বিপদের সময় আপনার পাশে ছিল না। তর্ক যদি করতেই হয়, তাহলে জ্ঞানী ব্যক্তির সাথে করো। কিছু শিখতে না পারলেও কিছু বুঝতে পারবে। নিজেকে কখনো ছোট করে দেখো না, তাহলে তোমার আত্মা মরে যাবে। আর আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না। যদি তুমি তাদের মাঝে কোনো দোষ খুঁজে পাও,
তাহলে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো। দেখবে সব রাগ ভুলে যাবে। আপনি সব মানুষকে অনুসরণ করবেন কেন? বরং আপনার জীবনকে এমনভাবে সাজান যাতে মানুষ আপনাকে স্মরণ করে। আজ তোমার সময়টা হয়তো খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। কিন্তু আজ যাদের চিনে নিলে তাদের কখনো ভুলে যেও না। আপনি বারবার তাকে কষ্ট দেবেন, সে তো আমার কাছেই থাকবে, তাহলে আপনি ভুল। বারবার কেউ আপনার অবহেলা কষ্ট সহ্য করবে না। হুট করে একদিন চলে যাবে, সেদিন আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। তাই সময় থাকতে আগলিয়ে রাখুন। তুমি মানুষকে যা দিয়েছ তার প্রতিদিনের আশা করো না, কারণ সবার কাছে তোমার মতো মন থাকে না। খুঁজতে গেলে ভালো মনের মানুষ খোঁজো, কারণ সবকিছু মিলিয়ে পারফেক্ট খুঁজতে গেলে ভালো মনের মানুষ পাবে না, ভালোবাসা পাবে না। কারো কথায় নিজেকে পরিবর্তন করে পারফেক্ট হতে চেও না, কারণ মানুষের চাহিদা একটার পর একটা বাড়তেই থাকে, কিন্তু কমে আর না। একজন মানুষকে তত বেশি প্রায়োরিটি দিতে নেই। আপনি তাকে যতটা প্রায়োরিটি দিবেন, আপনি তার চোখে অতটা নিচে নেমে যাবেন। মানুষের দুটো বিষয়ে অদ্ভুত একতা দেখা যায়, জীবিত মানুষকে নিচে নামানোর ক্ষেত্রে আর মৃত মানুষকে ওপরে ওঠানোর ক্ষেত্রে। এমন প্রেম করো না সকালে আছে বিকালে নেই। এমন বন্ধু করো না যা সময়ের সাথে সাথে দূরে চলে যায়। আর এমন ভালোবেসো না যেখানে অভিনয় ছাড়া আর কিছুই নেই। কাব্য পাঠক প্রিয়।